এডুকেশন অ্যান্ড রিসার্চ ওয়ার্ল্ডে প্রত্যেককেই স্বাগতম। আজকের এই পর্বে আমি আলোচনা করতে যাচ্ছি সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া প্রাইমারি টেট পরীক্ষা 2023-এর সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর সম্পর্কে। এই পর্বটিতে আমরা শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বিষয়ের যে 30টা প্রশ্ন আছে এই 30টা প্রশ্ন সম্পর্কেই আলোচনা করব। তো চলুন দেখে নিই যে এবছরের প্রাইমারি টেট পরীক্ষার প্রথম প্রশ্ন কি ছিল। 1 নম্বর প্রশ্ন ছিল সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্নটি হবে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে দেখুন অপশন ডি। যদি ইলিশ মাছ জলের বাইরে অনেকক্ষণ বেঁচে থাকতো তাহলে তোমার ব্যাখ্যা কি হতো, অর্থাৎ এখানে রিফ্লেকটিভ লেভেল অফ টিচিং এর কথা বলা হয়েছে, উচ্চ স্তরের কথা, সেহেতু এখানে অপশন ডি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ইংরেজি গদ্য উচ্চ স্বরে পড়বার সময় শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, এটিকে বলা যেতে পারে। এখানে 4টি অপশন আছে দেখুন, এখানে এই অপশনগুলোর মধ্যে কিন্তু অপশন ডি হচ্ছে এই প্রশ্নের জন্য সঠিক, কারণ যে কোনো প্রশ্ন বা ব্যক্তির কোনো দুর্বলতা শনাক্ত করার জন্য কিন্তু ডায়াগনস্টিক টেস্টিং করা হয়, সুতরাং এই প্রশ্নের সঠিক বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে অপশন ডি। 3 নম্বর প্রশ্ন, এখানে আছে অ্যাসারশন এবং রিজন, অর্থাৎ বিবৃতি এবং যুক্তি। বিবৃতি দেখুন দেওয়া আছে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে। তো আমরা জানি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন হচ্ছে আমাদের যে অলরাউন্ড ডেভেলপমেন্টের কথা বলে, এবং সেখানে ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল প্রত্যেকটা দিকের কথাই কিন্তু বলা হয়, কিন্তু এখানে বিবৃতিতে শুধুমাত্র সিসিই কে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে বলা হয়েছে, সুতরাং এই যে বিবৃতি সেই বিবৃতিটা হবে ভুল। যুক্তিটা দেখুন যে ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশের একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক সামগ্রিক মূল্যায়ন উভয়কে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ সিসিই ফর্মেটিভ, সামেটিভ এবং সামগ্রিক যে মূল্যায়ন ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে, সুতরাং এই যে বিবৃতিটা সেটা কিন্তু যুক্তিটা এটা কিন্তু সঠিক, সুতরাং এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি। এ বা অ্যাসারশন হলো মিথ্যা, কিন্তু আর হলো রিজন হলো সত্য। পরবর্তী প্রশ্নে চলে যায়। 4 নম্বর প্রশ্ন আছে কোন একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তা নিয়মাবলীকে বলা হয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্র্যাগম্যাটিক্স হবে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্নে চলে যায়। ম্যাসলোর চাহিদার উচ্চ ক্রমিক পর্যায়তত্ত্বে আত্মপ্রতিষ্ঠার প্রতিতুল্য হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশনের কথা বলা হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সাফল্যের চাহিদা বা নিড ফর অ্যাচিভমেন্ট। 6 নম্বর প্রশ্ন, একই শ্রেণীর একই বিষয়ের একই পরীক্ষার 2 জন শিক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 এবং দ্বিতীয় জন পেয়েছে 90, তাহলে বলা যায় এই প্রশ্নটি আছে, প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। প্রথম জন দ্বিতীয় জনের থেকে 45 নম্বর কম পেয়েছে। এখানে দেখুন অপশন এ বা বি বা সি যে উত্তরগুলো আছে এখানে কিন্তু দেওয়া আছে যে প্রথম জনের তুলনায় দ্বিতীয় জনের দক্ষতা দ্বিগুণ, অর্থাৎ নম্বর বেশি পাওয়া মানে দক্ষতা দ্বিগুণ, সেটা কিন্তু ঠিক নয়। দক্ষতা বা স্কিল বা আলাদা জিনিস, ঠিক আছে, যার জন্য এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। 7 নম্বর প্রশ্ন, এখানে 7 নম্বর প্রশ্নে ABCD করে 2টো তালিকা দেওয়া আছে, তালিকা 1, লিস্ট 1 এবং লিস্ট 2। লিস্ট 1 এ দেওয়া আছে শিখনের যে স্তর, লেভেল অফ টিচিং গুলো এবং তার আউটকাম গুলো দেওয়া আছে, শিখন পরিণাম সমূহ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ এ বা স্মৃতির স্তর যেটা আছে মেমোরি লেভেল, তার সঙ্গে তথ্যের পুনরুদ্রেক ও পুনরুৎপাদন অর্থাৎ রিকল কলিং এবং রিপ্রোডাকশনের কথা বলা হয়েছে। বোধগম্যতার সঙ্গে হবে কজ ইফেক্ট রিলেশনশিপ, আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সঙ্গে কজ ইফেক্ট রিলেশনশিপ বা কার্যকারণ সম্পর্ক, এবং 3য় নম্বর বা প্রতিফলন স্তরের সঙ্গে আত্মশিখন বা অ্যাসেসিং অন লার্নিং। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্নে দেওয়া আছে অভিজ্ঞতার তালিকা। এটা কিন্তু এডগার ডেলের যে ফোন অফ এক্সপিরিয়েন্স আছে সেখানকার যে এডগার ডেলের যে শঙ্কু আছে সেই শঙ্কুর যে অভিজ্ঞতাগুলো আছে তার 4টি অভিজ্ঞতা ঊর্ধ্বক্রমে এখানে সাজাতে বলেছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ প্রথমে হবে প্রতিপাদন বা ডেমনস্ট্রেশন, এবং দ্বিতীয়ত হবে ড্রামাটাইজ এক্সপিরিয়েন্স, তারপরে হবে নকল অভিজ্ঞতা, এবং তারপরে হবে যে ডাইরেক্ট পারপাসফুল অভিজ্ঞতা, সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। 9 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত শিখনের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অসংকেত প্রদান বা কি। 10 নম্বর প্রশ্ন, ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত
ও বিযুক্ত বিষয়গুলি হলো, এখানে সংযুক্ত এবং বিযুক্ত বিষয়ের কথা বলা হয়েছে। তো এই 10 নম্বর প্রশ্ন, এই 10 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, অর্থাৎ সংযুক্ত বিষয় হলো উদ্ভাবন বা ক্রিয়েটিং, এবং যে বিযুক্ত বিষয় সেটা হচ্ছে সংশ্লেষণ বা সিনথেসিস। এখানে সি করা আছে, এটা হবে না। এই প্রশ্নের সঠিক নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে? এখানে 4টি অপশন দেওয়া আছে, মানসিক বয়স, সময়গত বয়স, বুদ্ধাঙ্ক। এগুলো কিন্তু একটা সময় পর্যন্ত একই থাকে না। আমাদের মানসিক বয়স, বুদ্ধাঙ্ক বা সময়গত বয়স এগুলো কিছু সময় পরেই কিন্তু পরিবর্তন হয়ে যায়। কিন্তু দৈহিক উচ্চতাটা একটা নির্দিষ্ট সময়ের পরে যখন আমাদের বৃদ্ধিটা থেমে যায়, উচ্চতাটা আর গ্রোথ করা বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু অনেক সময় পর্যন্ত আমাদের এই উচ্চতাটা বা দৈহিক উচ্চতা একই থাকে, যার জন্য সঠিক উত্তর হবে অপশন ডি। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে আছে লিস্ট 1 এবং লিস্ট 2 5E মডেল, মানে শিক্ষার যে 5E মডেল আছে সেই 5E মডেল অনুযায়ী শিক্ষণের পর্যায় সমূহ দেওয়া আছে এবং তারপরে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। সি হবে এর সঠিক উত্তর। এর সঙ্গে 3 হবে এঙ্গেজমেন্ট, অর্থাৎ অ্যাটেনশন গ্রাবিং অ্যাক্টিভিটিস টু এনকারেজ লার্নার ইন্টারেস্ট। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। 14 নম্বর প্রশ্ন দেখে নিই। ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীর কাজ শেষ না করতে পারে, বিরতির সময় কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো, এটি যার উদাহরণ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ইতিবাচক শাস্তি হবে এটা, অর্থাৎ পজিটিভ পানিশমেন্ট। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। 15 নম্বর প্রশ্ন। প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত 4টির মধ্যে কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ। বোর্ডে ছবি আঁকা, ড্রয়িং পিকচার অন দ্য বোর্ড। যেহেতু এখানে প্রথম শ্রেণী বা 5 থেকে 5 বছর বা 6 বছর শিশুদের কথা বলা হয়েছে, সুতরাং সেই বয়সে শিশুরা ছবি দেখে বা তাদের সামনে ছবি দেখে যদি গল্প বলা যায় তাহলে তারা বেশি বুঝতে পারে। সুতরাং অপশন হবে সঠিক উত্তর হবে অপশন এ। 16 নম্বর প্রশ্ন। কম্পিউটার সাক্ষরতা প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিক্ষণটি হলো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে সংযোগ শিক্ষণ বা অ্যাসোসিয়েটিভ লার্নিং, অর্থাৎ একটি লার্নিং এর সঙ্গে অন্য লার্নিং যদি যোগ থাকে তাহলে সেটা অ্যাসোসিয়েটিভ লার্নিং হয়ে যায়। 17 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ 1 এবং 2, প্রপ্তাপহলার এবং থর্নডাইক। মূল্যায়ন অ্যাসেসমেন্টের পরিপ্রেক্ষিতে নিচের কোনটি বা কোন বিবৃতিটি অনুপযুক্ত? এখানে মূল্যায়ন এবং অ্যাসেসমেন্ট এর কথা বলা হয়েছে, ইভালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট। 18 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে পাঠের অগ্রগতি পরিমাপ করে না। 19 নম্বর প্রশ্ন দেখে নিন যে যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্যে থেকে চিন্তনের চেষ্টা করে তাকে বলা হয়, অর্থাৎ একটা তথ্য দেয়া আছে সেখান থেকে যখন শিক্ষার্থীরা চিন্তা করছে তখন এই প্রশ্নের উত্তর হবে মোট্ট চিন্তন, অর্থাৎ অপশন এ হবে এর সঠিক উত্তর। 20 নম্বর প্রশ্ন দেখে নিন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ একেত্রিক চিন্তন বা ইগোসেন্ট্রিক বা আত্মকেন্দ্রিকও বলা হয়। 21 প্রশ্ন নম্বর 21-এ চলে যায়। এখানে আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ঘাটতির ধারা বা ডিফিসিট বেসড অ্যাপ্রোচের প্রয়োগ অনুৎসাহিত করা হয়, কারণ এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। 22 নম্বর প্রশ্ন। শিক্ষিকা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করেন না যখন তিনি, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সাধারণ বৈশিষ্ট্য সমূহের ভিত্তিতে ধারণা গঠনে সাহায্য করেন। ঠিক আছে। 23 নম্বর প্রশ্নে চলে যায়। 23 নম্বর প্রশ্ন হলো নিম্নের বা নিচের উক্তিগুলির কোনটি পেডাগজি ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, পেডাগজি সাংস্কৃতিক প্রভাবের ভিত্তিতে অতি উদাসীন। এটা কিন্তু ভুল, সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। 24 নম্বর প্রশ্ন। নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কোন একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা। 25 নম্বর প্রশ্ন দেখে নিন। নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করুন। এখানে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 2 and 3, অর্থাৎ 2 and 3 এই দুটো। 20 নম্বর প্রশ্ন। কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করেন তা হলো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। 27 নম্বর প্রশ্ন। লিস্ট 1 এবং লিস্ট বি দেওয়া আছে, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর। আত্মপ্রতিষ্ঠার চাহিদা হচ্ছে অন্যের কাছে স্বীকৃতি লাভ করা, এবং আত্মশ্রদ্ধার চাহিদা হচ্ছে অন্যের কাছে স্বীকৃতি লাভ। আত্মপ্রতিষ্ঠার চাহিদা হচ্ছে সম্ভাবনার উপলব্ধি, আত্মসম্ভাবনার উপলব্ধি, এবং নিরাপত্তার চাহিদা হলো উদ্বেগ থেকে মুক্তি, এবং একাত্মতার চাহিদা হলো অর্থপূর্ণ সম্পর্ক। 28 নম্বর প্রশ্ন।
ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্য সমূহ এবং শিখন ফলাফলের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো বিবেচনা করুন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। 29 নম্বর প্রশ্ন। 29 নম্বর প্রশ্নে লিস্ট 1 এবং লিস্ট 2 দেওয়া আছে। লিস্ট 1 এ জ্ঞানমূলক বিকাশ সংক্রান্ত ধারণাগুলো দেওয়া আছে এবং তার যে বিবরণ সমূহ সেটা দেওয়া আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। স্কিমা আত্মীকরণ, সহযোজন এবং সাম্যাবস্থা। স্কিমা অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন এবং ইকুইলিব্রেশন। স্কিমার সঙ্গে হচ্ছে চিন্তার একটি সংগঠিত নিদর্শন। আত্মীকরণ হচ্ছে বিদ্যমান মানসিক কাঠামোয় নতুন তথ্যের স্থাপনা। সংযোজন হচ্ছে নতুন তথ্য অন্তর্ভুক্তির জন্য বিদ্যমান মানসিক কাঠামোর প্রাসঙ্গিক পরিমার্জন। এবং সাম্যাবস্থা হল অভিযোজন এবং সংহতি বিধানের মাধ্যমে জ্ঞানমূলক ভারসাম্য অর্জন। এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি। 30 নম্বর বা শেষ প্রশ্নের উত্তর হলো শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি হলো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, শিক্ষণ দক্ষতা সহ সংযুক্তিকরণ করা।